এমনি যে অগ্নিসংযোগ, ঘরে আগুন টাগুন লাগলে এই দোয়াটা পড়ে দূর থেকেও যদি এই দোয়াটা আপনি পড়তে থাকেন তাহলে অগ্নি নির্বাপিত হওয়ার ব্যাপারে আপনাকে সাহায্য করবে। আর যদি কাছাকাছি থাকেন তো এই দোয়া করে বালুতে ফুঁক দিয়ে সেই বালু ফিকে মারলে দেখবেন যে আগুন নিভে গেছে। বালুতে ফুঁক দিয়ে বালুটা ফিকা মারলে কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়া। আবার আপনারা যদি অনেক লোক একত্রিত হন, নারায় তাকবীর আল্লাহু আকবার ধরে দেন, তাতে আগুন নিভে যেতে পারে। এটা আল্লাহর নামের বৈশিষ্ট্য। ফামা কানা জওয়াবা কওমি ইল্লা আন ক্বালু, ব্যতীত যে তারা বলেছিল উকতুলহু, তাকে হত্যা করো, আও হাররিকুহু, তাকে জ্বালিয়ে ফেলো, ফাআনজাহুল্লাহু মিনান নার, মুক্তি দিয়েছিলেন তাকে আল্লাহ আগুন থেকে। ইন্না ফি যালিকাল আয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য তারা বিশ্বাস করে। বিরাট নিদর্শন যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি করে 1 মাস ধরে কাঠ সংগ্রহ করে সেই বিশাল আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার মধ্যে ফেলে দেওয়া হলো। তিনি সেখান থেকে নিরাপদ, 1 সপ্তাহ আগুন জ্বলার পরে তিনি সেখান থেকে নিরাপদে বের হয়ে আসলেন। নমরুদের মেয়ে দেখতে চাইছিল উপরে উঠে, তখন নমরুদ বলে, মেয়ে তুমি কী দেখবে, এখন আসে তো সাই হয়ে গেল, না আব্বা আমি দেখবো। তো দেখার জন্য তাকে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা এবং হাওয়ার ফেরেশতা তার সাথে বসা, এবং তার সাথে তাকে তারা উলঙ্গ করে ফেলেছে, জান্নাতের পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা। তখন নমরুদ দেখে বলছে যে ইব্রাহিম তোমার কোনো কষ্ট হচ্ছে? যে না। তুমি ওখান থেকে বেরোতে পারো? হ্যাঁ পারি। আমি বললাম তো বেরিয়ে আসো। তখন নমরুদের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে বেরিয়ে আসেন। এই দৃশ্য দেখে নমরুদ বলছিল যে আমি আল্লাহর রাস্তায় 400 গরু কোরবানি করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনার দিন ত্যাগ না করা পর্যন্ত আল্লাহ আপনার কোরবানি কবুল করবে না। তো নমরুদ বলে যে আমি দিন ত্যাগ করবো না, তাহলে তো আমার রাজত্ব থাকবে না, আমি আল্লাহকে বিশ্বাস করে কোরবানি করব। কিন্তু আমাদের কোরবানি যেন নমরুদের কোরবানির মতো না হয়। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এবং নিশ্চয়ই আরসালনা আমি পাঠিয়েছি নূহান, নূহ আলাইহিস সালামকে, ইলা কওমিহি তার জাতির প্রতি। লাবেসা ফিহিম অবস্থান করেছেন তিনি তাদের মাঝে, আলফা সানাতেন 1000 বছর, ইল্লা খামসিনা আল আম্মা ব্যতীত 50 বছর। ধরতে পারছেন? লাবেসা ফিহিম তিনি অবস্থান করছেন তাদের মধ্যে, আলফা সানাতেন 1000 বছর, ব্যতীত খামসিনা আলমা 50 বছর। 50 বছর ব্যতীত 1000 বছর তাদের মধ্যে ছিলেন। আখাযাহুমুত তুফানু, অতবার পাকড়াও করেছে তার জাতিকে তুফান। ওহম জালিমুন, তারা ছিল জালিম। এই নূহ আলাইহিস সালাম হলেন, ওনাকে শাইখুল আম্বিয়া বলা হয়। আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পরে নূহ আলাইহিস সালাম, ওনার প্রকৃত নাম ছিল আব্দুল গফফার, কিন্তু উনি আল্লাহর কাছে বদদোয়া করেছেন। আল্লাহ ওনার এই দোয়া কবুল করার পরে বন্যা দিয়েছেন। এই বন্যাটা 6 মাস ছিল। এই বন্যার পরে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে 260 বছর ভেসেছিলেন। এই সময় তিনি খুব কান্নাকাটি করেছেন যে তিনি বদদোয়া করেছেন জাতি ধ্বংস হয়ে গেল, এখন যে কয়টা মানুষ আছে সবই তো মুসলমান, এখনই দাওয়াত দিবেন কাকে? কাফেররা থাকলে তার উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম হচ্ছিল, তারপর তো একটা দাওয়াত জারি ছিল, কিন্তু এখন দাওয়াত তার বন্ধ হয়। তিনি খুব কান্নাকাটি করেছেন। এই জন্য নূহ শব্দ, এটা আরবি শব্দ, এর অর্থ কান্নাকাটি করা। আচ্ছা, আনজাইনাহু আসহাবাস সাফিনাতে, অতঃপর মুক্তি দিলাম আমি তাকে। আল্লাহ বলেন আনজাইনাহু, আমি মুক্তি দিয়েছি তাকে, ও আসহাবাস সাফিনাতে, এবং নৌকার অধিকারীদেরকে, নৌকার সাথীদেরকে। সাহাবা মানে সাথী,
অর্থাৎ নৌকায় যারা ছিল, নৌকায় আরোহী যারা ছিল, তাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম। অতএব মুক্তি দিয়েছি আমি তাকে, ও আসহাবাস সাফিনাত, এবং নৌকার অধিবাসীদেরকে, ও জাআলনা আয়াতাল লিল আলামিন, এবং করেছি আমি উহাকে একটা নিদর্শন, লিল আলামিন, জগৎবাসীর জন্য। এই নূহ আলাইহিস সালামের নৌকাটা ইরাকের জুদি পাহাড়ে যেটা থেমেছিল, ওয়াস্তাওয়াত আলা জুদি, কোরআনের ভাষা। অ্যারাউট পর্বতমালার একটা অংশ জুদি, এখানে নৌকাটা থেমেছিল এবং নৌকাটা বহুকাল পৃথিবীতে বিদ্যমান ছিল, বহুকাল। এটা শালকাঠের নৌকা। শালকাঠ মানে সবচাইতে লংডিভিটি, সবচাইতে মানে স্থায়িত্ব শালকাঠের মতো অন্য কোনো আর কাঠ নাই। লোহা কাঠ শক্ত, কিন্তু শালকাঠ হলো দীর্ঘস্থায়ী। লোহা কাঠ শক্ত হলো টাটকা, হঠাৎ করে ভেঙে যায়, আর শালকাঠ ভাঙেও না। আমাদের দেশে আগে খুব লোহা কাঠের প্রচলন ছিল, এগুলো ভারতের আসাম থেকে আসতো। খুব সুন্দর, মানে এর চেয়ে সুন্দর কোনো রং নেই কাঠের, এমনি সুন্দর বিনা রঙের। এই কাঠগুলি আগে ব্রিটিশ আমলেতে অহরহ আমাদের দেশে আসতো, এবং আগের পুরাতন যারা গৃহস্থ তাদের বাড়িঘরগুলি লোহা কাঠের। ও ইব্রাহিমা, তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আবযোগ রহিম ইব্রাহিম, দয়ালু পিতা। তিনি খুব দয়ালু ছিলেন, কারোর জন্য বদদোয়া করেন নাই। তার দোয়া যেটা কোরআনে আছে, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে আমার আনুগত্য করলো সে তো আমারই, ওমান আসানি, এবং যে আমার অবাধ্য হলো ফাইন্নাকা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ আপনি ক্ষমাশীল। তার জন্য তিনি বদদোয়া বা অসন্তুষ্টি প্রকাশ করেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আবযোগ রহিম ইব্রাহিম, দয়ালু পিতা। সুরিয়ানি ভাষা এটা। এস কলালে কওমহি, যখন তিনি বললেন তার জাতিকে, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং আল্লাহকে ভয় করো, যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বললেন। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, নিশ্চয়ই তোমরা ইবাদত করতেছ আল্লাহর পরিবর্তে আওসানান, কতগুলি মূর্তির। অসানুন মানে মূর্তি, তার বহু বচন আওসান। ইন্নামা নিশ্চয়ই, তা'বুদুনা তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে, আওসানান কতগুলি মূর্তির। তাখলুকুনা ইফকা, এবং তোমরা রচনা করো মিথ্যা। খালাকা মানে সৃষ্টি করা, তোমরা মিথ্যা সৃষ্টি করো, মিথ্যা রচনা করো, যা বলো মিথ্যা বলো। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয়ই যাদেরকে তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাদেরকে, তা'বুদুনা তোমরা ইবাদত করো, মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে, লা ইয়ামলিকুনা লাকুম, তারা ক্ষমতা রাখে না তোমাদের জন্য রিজকান, জীবিকা দান করার। তারা তোমাদেরকে জীবিকা দান করতে পারে না। মূর্তিরা পারবে? নমরুদের 70টা মূর্তি ছিল, 70-72টা। তা'বুদুনা মিন লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা অধিকারী নয় তোমাদের জীবিকা দান করার। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, অতএব তোমরা আল্লাহর কাছে রিজক অনুসন্ধান করো, ওয়াবুদু, এবং তার ইবাদত করো। রিজকও তার কাছে যাও, গোলামিও তার করো। ওয়াশকুরু লাহু, এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন, তার দিকেই তোমাদের সকলের ফিরে যেতে হবে। ওয়ান তুকাযিবু, আল্লাহ বলেন, যদি তোমরা কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যারা, তাদেরকে বলছে, ওয়ান তুকাযিবু, যদি তোমরা অস্বীকার করো, মিথ্যা মনে করো, তবে জেনে রাখো, ফাকাত কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম, অবশ্যই অস্বীকার করেছে দলগুলি, উম্মতের বহু বছর উমাম, মিথ্যা সাব্যস্ত করেছে বা অস্বীকার করেছে দলগুলি, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করো, তোমাদের পূর্বের দলগুলিও তাদের পয়গম্বরকে মিথ্যা মনে করেছে। কাযযাবা উমামুন,
দলগুলি মেন কাবলিকুম তোমাদের পূর্বের, ওমা আল্লাহ রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, নয় রসুলের পরে আর কোনো দায়িত্ব ব্যতীত স্পষ্ট প্রচার, স্পষ্ট প্রচার ব্যতীত রসুলের পরে আর কোনো দায়িত্ব নাই। প্রচার করে দিলেই খতম, আমাদেরও ওইটা কাজ, প্রচার করে দিলেই দায়িত্ব শেষ। ইমানকে নিবে কি নিবে না সেটা আলাদা, এজন্য আমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বেশি চিন্তা করি। আমি চাই যে আমার মতামত আপনি গ্রহণ করবেন না কেন, আর একজন মনে করে যে আমার মতামত এটা গ্রহণ করেন না কেন। এ অনেকে আমাকেও বুঝাবার চেষ্টা করে, কোরআন পড়ে পড়ে ইয়াত ইয়াত সেই ইয়াত, কী করবো করেন, সমস্যাটা কোথায় সেটা বোঝেন। আচ্ছা বলেন তো বাংলাদেশে কত লক্ষ ছাত্র পরীক্ষা দিল এখন? 18 লক্ষ না? এই যে 18 লক্ষ ছেলেরা পরীক্ষা দিল, একই কোশ্চেনে পরীক্ষা দিল কিনা? একই কোশ্চেন। আচ্ছা তারা কি একই স্কুলের ছাত্র সব? না, তাহলে তারা হয়তো হাজারো স্কুলের ছাত্র একই কোশ্চেনে পরীক্ষা দিল। আমরাও ঠিক ওই রকমই, আমাদের হাজারো দল থাকুক কিন্তু পরীক্ষার কোশ্চেন আমাদের একটাই। বুঝতে পারছেন? আমাদের হাজারো দল থাকুক কিন্তু আমাদের প্রশ্নপত্র একটাই, সেটা হচ্ছে আল কোরআন। আপনি যে দলের লোক হন কোনো আপত্তি নেই, স্কুল যত হোক কোনো আপত্তি নেই, কিন্তু সমস্ত ছাত্রদের একই কোশ্চেনে পরীক্ষা হচ্ছে। বুঝছেন কথাটা? এটা যদি বোঝেন তো একটা বিরাট জ্ঞান আপনার হলো যে আমরা যে যে দলে আছি কোনো রকম দল পাল্টানোর কোনো প্রয়োজন নাই। আপনাকে মানতে হবে সিলেবাসটা। স্কুল যত আছে সব থাক, আরও স্কুল হোক, কিন্তু একই সিলেবাস তারা মানছে। এই 18 লক্ষ ছাত্র একই প্রশ্নের উত্তর দিচ্ছে। আমরা তো তাই যে আমাদের যত দল থাক কোনো আপত্তি নেই, একই প্রশ্নে আমাদের পরীক্ষা দিতে হবে হাসরের ময়দানে। সেই প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। এর ব্যতিক্রম কেউ আছে? নাই। মুখে আমরা বলছি কিন্তু কাজে তো প্রমাণ হচ্ছে না। আমরা তো কাজের ক্ষেত্রে এই এক এক দলের এক এক টুপি, এক এক দলের এক এক জামা, এক এক দলের এক এক মোশন পাগড়ি, এই যে বিভিন্ন শেয়ার, এটাকে শেয়ার বলা হয়, মানে আদর্শ বা নমুনা, এটা কি? এবং একদল অন্য দলকে যাতে আমরা ঘৃণা করি, এটা সিলেবাসের মধ্যেই ঘৃণা করার মানে সাবজেক্ট থাকে, পড়ানো হয় যে ওদেরকে তোমরা কখনো স্বীকৃতি দেবো না, ওদের এই দোষ সেই দোষ ওই দোষ। এগুলো কার শিক্ষা? এগুলো সব খ্রিস্টানদের শিক্ষা। এই কথা আমি পৃথিবীতে যত মানুষের সাথে মিলেছি একমাত্র ডক্টর মোস্তাফিজ স্যার এটা বলছেন যে এইগুলো খ্রিস্টানদের, অন্য কেউ এটাকে অস্বীকার মানে মানছে না। তারা বলছে এটা বুজুর্গের দিনের তরিকা। তো মোস্তাফিজ স্যার একদিন ওই রকম তার ক্লাসে একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে বলছে যে তুমি এই ক্লাসে বসার যোগ্যতা রাখো না। সে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল, সে বলছিল যে স্যার এগুলো তো বুজুর্গের দিনের তরিকা। বেটা এগুলো ইহুদিদের তরিকা, কিসের বুজুর্গের দিন? বুজুর্গের দিনে কী কাজ করছে? ইহুদি খ্রিস্টানরা সব শিক্ষার মধ্যে যে সমস্ত মানে আমার ওই শিক্ষার উপর আলোচনার ইউটিউবে শুনিয়ে দিই। এই কথাটা আপনারা বুঝছেন কিনা যে এই 18 লক্ষ ছাত্র পরীক্ষা দিল, আপনাদেরই ছেলেমেয়েরা, পোতাপুতি নাতিরা, এরা সবাই তো একই প্রশ্নের উত্তর দিচ্ছে, 18 লক্ষ মানুষ, কিন্তু তারা তো একটা স্কুলের ছাত্র না। তাহলে স্কুল পৃথক স্কুল হয়, আপত্তি কোথায়? আপনি যে কোনো স্কুলের ছাত্র হন, কিন্তু আমরা সিলেবাসটা আল কোরআন। আপনার নেতা রাসূল, আপনার আল্লাহ, এগুলো নিয়েই হাসরের মাধ্যমে প্রশ্ন করা হবে যে এগুলো কে করেছে, এই দলটা কে করেছে। আবু হানিফা বলছে নাকি আমার নামে দল করো, ইমাম শাফি বলছে নাকি আমার নামে দল করো। এরকম এই অন্যান্য লোকের নামে যে দল করা হচ্ছে তারা কি নিজেরা কেউ বলেছে? যদি বলে থাকে তারা আসামি হবে, আর যদি বলে না থাকে যারা তাদের নামে দল করছে তারা আসামি হবে। এগুলোই হাসরের ময়দানে বিচার। আলম এরাও কাফি ইবদুল্লাহুল খালকা, তারা কি দেখে না আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টির সূচনা করেছেন? সৃষ্টির সূচনা আমরা কিভাবে দেখব? সুম্মা ইউঈদুহু, পরে তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন।
ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, নিশ্চয়ই এটা আল্লাহর উপরে খুব সহজ। সৃষ্টির সূচনা কীভাবে করেছেন এটা আমরা জানতে পারছি যে তিনি আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করে, একটা মানুষ, তার দেহ থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। এরপরে এই দুইটা মানুষের মাধ্যমে আমরা পৃথিবীতে বংশবিস্তার আমাদের হয়েছে। তো আদমের মধ্যে যে মাটিটা ছিল সমস্ত মানুষের, এই মাটিটাকে বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন আল্লাহ হাওয়াকে তৈরি করার পর, এবং এভাবেই আমাদের বংশবিস্তার হয়েছে। এবং আমাদের প্রথম সৃষ্টিটা আমাদের অপবিত্র বস্তুর থেকে হয়েছে। সবার প্রথম সৃষ্টি আমাদের অপবিত্র বস্তুর দ্বারা হয়েছে, এবং দ্বিতীয় সৃষ্টি আমাদের সবার পবিত্র বস্তু দ্বারা হবে। এটা ভাইবে দেখেন, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আল্লাহ বলেন তোমাদেরকে কি আমি তুচ্ছ পানির সাহায্যে আমি সৃষ্টি করি নাই? মলদার মূত্রদ্বার থেকে যাই ভিতর থেকে বের হয় সেটা নাপাক, এটা কোনো সন্দেহ আছে? কাজেই মানব সৃষ্টির উপাদান এটা নাপাক, তুচ্ছ, এটা আল্লাহ বলেছে। আমাদের প্রথম জন্মটা তুচ্ছ বস্তুর মাধ্যমে হয়েছে সবাই, কিন্তু দ্বিতীয় জন্মটা আমাদের পবিত্র মাটি থেকে হবে। দ্বিতীয়বার আমাদের আর ওই তুচ্ছ বস্তু থেকে আমাদের সৃষ্টি আল্লাহ করবেন না। আমাদেরকে মৃত্যুর পরে বরজাকে রাখবেন, সেখান থেকে এই পৃথিবীর সারাউন্ডিংয়ের মধ্যে, পদার্থের মধ্যে আমরা মিশিত থাকব। এখান থেকে তো সিস্টেমটা জানেন যে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিঙ্গার ফুট করে আমরা একত্রিত হব, আমাদের দেহ একত্রিত হবে, দেহ আত্মা, পদার্থের দেহ আত্মা এর একত্রিত হবে। এরপরে এক পশলা বৃষ্টি হয়েছে আমরা মাটির থেকে ফুটে বের হব। তাহলে দ্বিতীয়বার সৃষ্টি হবে আমাদের পবিত্র মাটির মধ্য থেকে, আর প্রথমবার সৃষ্টি হয়েছে আমাদের সবাইরই একই অবস্থা, নাপাক অবস্থা। যদি কেউ বলতে পারবেন না যে এইটা কেউ নবী রাসূলকে এড়াতে পেরেছে, এটা কেউ বলতে, একমাত্র আদম আলাইহিস সালাম, সে অপবিত্রের মধ্যে প্রবেশ তাকে আল্লাহ করার নেই, সে মাটির থেকে ডাইরেকশন তাকে বানানো হয়েছে। মাটি মেজে মেজে মাটির থেকে তাকে বানাইয়া তার মধ্যে রুহ ফুঁকে দেওয়া হয়েছে। এগুলি মৌলিক বিষয়গুলো জানবেন। আচ্ছা, সিরু কুল, এরপরে 20 নম্বর আয়াতে আল্লাহ বলে, কুল আপনি বলেন, সিরু ফিল আরদি, তোমার পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু দেখো, কাইফা বাদাল খালকা, কীভাবে তিনি সৃষ্টি সূচনা করেছেন। এখন পৃথিবী ঘুরতে বসেন আল্লাহ এই জন্য যে আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা আমাদের দৃষ্টিগোচর হয় নদী, সমুদ্র, জঙ্গল এ পর্যন্ত, কিন্তু আমরা প্রকৃত পাহাড়ি জমিন দেখতে পাচ্ছি না, মরুভূমি আমরা দেখি নাই। তো এভাবে এক একটা অঞ্চলে গেলে এক একটা সৃষ্টি, এক একটা দৃশ্য, পৃথিবীর অদ্ভুত সৃষ্টি, এটা আমরা দেখতে পাবো। পৃথিবীতে আমরা কাবা ঘরে গেলে সেখানে আমরা জানতে পারবো যে এইটা পৃথিবীর 1 নম্বর ঘর, প্রথম ঘর, আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই ঘরটা তৈরি করা হয়েছে। তারপর ওখানে গেলে আমরা আরাফাত, মিনা, এটা আদম আলাইহিস সালামের বসবাসের স্থান হলো আরাফাত, মিনা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির জায়গা। তো এই জন্য আল্লাহ বলছেন যে পৃথিবী ভ্রমণ করলে তোমরা আমার সৃষ্টির কোথায় কি আমি করেছি এটা তোমরা দেখতে পাবে। ভ্রমণ করলে অনেক কিছু দেখতে পাবে। কাইফা বাদাল খালকা, কীভাবে তিনি সৃষ্টি সূচনা করেছেন। সুম্মাল্লাহু ইশুন নাশাতাল আখিরাতা, অথবা তিনি সৃষ্টি করবেন দ্বিতীয় সৃষ্টি, নাশা মানে পয়দা করা, সৃষ্টি করা। সুম্মা ইউনশিউ, অথবা তিনি সৃষ্টি করবেন নাশাতাল উলা, দ্বিতীয় সৃষ্টি, নাশাতাল আখিরাতা, দ্বিতীয় সৃষ্টি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এই মানুষের সৃষ্টি প্রকৃতি যেটা দেখেন, এটা একটা কেমন আশ্চর্য ব্যাপার, চিন্তা করলে কেমন লাগে। সব মানুষের একই অবস্থায় সৃষ্টি, প্রত্যেকটা মানুষের সবাই একসঙ্গে মৃত্যু হয়েছে, জন্মটা বিভিন্ন সময় হচ্ছে, আবার হাসরের ময়দানে একসঙ্গে সবাই আল্লাহ জীবন দান করবেন এবং সবাইকে একসঙ্গে বিচারের পরে দুইটা ঠিকানায় পৌঁছে দেবে, অনন্তকালের ঠিকানায়। এটা আমাদের জীবন। এটা বিশ্বাস করার প্রধান উপায় হলো মনে যদি শয়তানের ওয়াসওয়াসা আসে তাউযুবিল্লাহ পড়বেন আর কোরআন শরীফ নামাবেন, তখন দেখবেন যে এই কোরআনের সাথে পৃথিবীর কোনো মানুষ মোকাবেলা করতে পারলো না কেন, তাহলে এই কোরআন আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নেই। এটি আপনার কাছে বড় দলিল, আপনার পকেটে, আপনার বুকে। এই যে কেতাবটা, এইটার সাথে তো পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারবে না, এখনও না। পৃথিবীর সব মানুষ
একে সম্মানের দৃষ্টিতে দেখে। মুসলমানকে ঘৃণা করে মানুষ, কিন্তু কোরআনকে কেউ ঘৃণা করে না। আল্লাহর ক্ষমতা সম্বন্ধে ইউআযিবু মাইয়াশা ওয়া ইয়ারহামু মাইয়াশা ওয়া ইলাইহি তুকলাবুন। তিনি শাস্তি দিবেন যাকে তিনি ইচ্ছা করবেন, ওয়া ইয়ারহামু মাইয়াশা, এবং তিনি দয়া করবেন যাকে তিনি ইচ্ছা করবেন, ওয়া ইলাইহি তুকলাবুন, এবং তোমাদের সবার প্রত্যাবর্তন তারই নিকটে। তুকলাবুনটা ওই মুন লাইনে নেয়, ওটা এই অস্ত্রের মধ্যে আসে। এই তুকলাবুন শব্দটা শেষে আর ওই আয়াতের শেষে এই শব্দটা উঠে নেয়। তুকলাবুন কালাওয়া শব্দ হচ্ছে পরিবর্তন, মানে তার কাছে তোমাদের মানে পরিবর্তিত অবস্থায় তোমরা তার কাছে আবার যাবে। তুকলাবুন অমান তুমি মসজিদে ফাজার, শাস্তির কথা বললেন। এখন আল্লাহ বলেন যে তোমরা দুর্বল করতে পারবে না, অক্ষম করতে পারবে না পৃথিবীর মধ্যে, অলাফিস সবাই না আকাশের মধ্যে, মানে আল্লাহকে কোনো জায়গায় তোমরা অপারক করতে পারবে না, পৃথিবীর মধ্যেও না আকাশের মধ্যেও না। আমালাকুম মিন দুনিয়াহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসির, নাই তোমাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক না কোনো সাহায্যকারী। আল্লাহকে অপারক করা যাবে না, তিনি আমাদেরকে তুলবেন, সবাইকেই তুলবেন, কেউ এড়াতে পারবে না, কেউ পলাতে পারবে না, অপারক করতে পারবে না আল্লাহকে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি, যারা অবিশ্বাস করে আল্লাহর আয়াতগুলি, ওয়া লিকাইহি, এবং তার সাক্ষাৎ, আল্লাহর সামনে যে উপস্থিত হতেই হবে এবং জীবনের সমস্ত হিসাব বুঝিয়ে দিবেন আল্লাহ, এবং তোমাকে যা জিজ্ঞাসা করবে জবাব দিতে হবে। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি, যারা অবিশ্বাস করে আল্লাহর নিদর্শনসমূহ, এই আয়াতগুলি হলো নিদর্শন, লেকাই এবং আল্লাহর সাক্ষাৎ, উলাইকা ইয়াইসু মির রাহমাতি, আল্লাহ বলেন তারা আমার রহমত থেকে নিরাশ হলো। এই আল্লাহর আয়াতগুলি যারা অস্বীকার করলো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হলো। উলাইকা লাহুম আযাবুন আলিম, এবং তাদের জন্য রয়েছে শাস্তি বেদনাদায়ক। আযাবুন আলিম, বেদনাদায়ক শাস্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দাওয়াতটা দিলেন, এই কথাগুলি সব ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সম্পৃক্ত। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আন উকতুলুহু আও হাররিকুহু। ইব্রাহিম আলাইহিস সালাম এই যুক্তিতর্কগুলি যখন তাদের সামনে উপস্থাপন করলেন, তো ছিল না তাদের জবাব, কওমিহি মানে তার জাতির কোনো উত্তর জবাব। ফামা কানা জাওয়াবা কওমি, ছিল না উত্তর তার জাতির ব্যতীত, ইহা ব্যতীত কি, আন ক্বালু, যে তারা বলেছিল, উকতুলুহু, তাকে হত্যা করে ফেলো, আও হাররিকুহু, তাকে আগুনে পুড়িয়ে ফেলো। এই ছিল তাদের সিদ্ধান্ত, মানে তার কোনো কথার জবাব দিতে পারছে না, এখন কি করতে হবে, তাকে হত্যা করো অথবা তাকে জ্বালিয়ে দাও, এই ছিল তাদের সিদ্ধান্ত। আল্লাহ বলেন আনজাহুল্লাহু মিনান নার, মুক্তি দিলেন আল্লাহ তাআলা তাকে আগুন থেকে। এটা সূরা সাফফাতে আপনারা পাবেন ইনশাআল্লাহ, যে আগুনকে আল্লাহ কীভাবে বলছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এমনি যে অগ্নিসংযোগ, ঘরে আগুন টাগুন লাগলে এই দোয়াটা পড়ে, দূর থেকেও যদি এই দোয়াটা আপনি পড়তে থাকেন, তাহলে অগ্নি নির্বাপিত হওয়ার ব্যাপারে আপনাকে সাহায্য করবে। আর যদি কাছাকাছি থাকেন, তো এই দোয়া করে বালুতে ফুঁক দিয়ে সেই বালু ফিকে মারলে দেখবেন যে আগুন নিভে গেছে। বালুতে ফুঁক দিয়ে বালুটা ফিকা মারলে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়া। আবার আপনারা যদি অনেক লোক একত্রিত হন, নারায় তাকবীর আল্লাহু আকবার ধরে দেন, তাতে আগুন নিভে যেতে পারে। এটা আল্লাহর নামের বৈশিষ্ট্য। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু
ব্যতীত যে তারা বলেছিল উক্তুলহু তাকে হত্যা করো, আও হাররিকুহু তাকে জ্বালিয়ে ফেলো, ফাআনজাহুল্লাহু মিনান নার মুক্তি দিয়েছিলেন তাকে আল্লাহ আগুন থেকে। ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাওমিন ইউমিনুন নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য তারা বিশ্বাস করে। বিরাট নিদর্শন যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ড সৃষ্টি করে 1 মাস ধরে কাঠ সংগ্রহ করে সেই বিশাল আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্যে ফেলে দেওয়া হলো। তিনি সেখান থেকে নিরাপদ 1 সপ্তাহ আগুন জ্বলার পরে তিনি সেখান থেকে নিরাপদে বের হয়ে আসলেন। নমরুদের মেয়ে দেখতে চাইছিল উপরে উঠে, তখন নমরুদ বলে, মেয়ে তুমি কী দেখবে, এখন আসে তো সাই হয়ে গেল, না আব্বা আমি দেখবো। তো দেখার জন্য তাকে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা এবং হাওয়ার ফেরেশতা তার সাথে বসা, এবং তার সাথে তাকে তারা উলঙ্গ করে ফেলেছে, জান্নাতের পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা। তখন নমরুদ দেখে বলছে যে ইব্রাহিম তোমার কোনো কষ্ট হচ্ছে, যে না। তুমি ওখান থেকে বেরোতে পারো, হ্যাঁ পারি। আমি বললাম তো বেরিয়ে আসো। তখন নমরুদের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতর থেকে বেরিয়ে আসেন। এই দৃশ্য দেখে নমরুদ বলছিল যে আমি আল্লাহর রাস্তায় 400 গরু কোরবানি করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনার দিন ত্যাগ না করা পর্যন্ত আল্লাহ আপনার কোরবানি কবুল করবে না। তো নমরুদ বলে যে আমি দিন ত্যাগ করবো না, তাহলে তো আমার রাজত্ব থাকবে না, আমি আল্লাহকে বিশ্বাস করে কোরবানি করব। কিন্তু আমাদের কোরবানি যেন নমরুদের কোরবানির মতো না হয়। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শেষ হয়নি এখনো। অকলা তিনি বললেন, ইন্নামাত তাকাসতুম মিন দুনিল্লাহি আওসানা নিশ্চয়ই তোমরা গ্রহণ করেছো মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে আওসানান মূর্তিগুলি। পিছনে একবার গেছে আওসানা, নিশ্চয়ই গ্রহণ করেছো তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলি। কী জন্য করছো? মাওয়াদ্দাতা বাইনিকুম বিল হায়াতিদ দুনিয়া, এটা একটা ভালোবাসা তোমাদের মধ্যে দুনিয়ার জীবনে। বিরাট কথা। তোমরা সবাই জানো যে এটা কিছু না, এই মূর্তিগুলো নিজেদের হাতের তৈরি, আবার নিজেরা ধ্বংস করি, এরা সবাই জানে। কিন্তু এটা তোমরা করো কেন? মুওয়াদ্দাতা, নিজেদের মধ্যে একটা ভালোবাসা বজায় রাখার জন্য। আমার এই বাড়ির প্রতিবেশী সবাই গেল পূজা, আমি যাব না। এই সবাই পূজা করলো, আমি করব না। এই যে প্যাসে আমরা পড়েছি এখন, ফুল দেওয়ায় যে কিছু নাই, অযথাই কোটি কোটি টাকা ব্যয় করা হয় এই ফুলের মৌসুমে ফুল দেওয়া, এটা সবাই জানে। কিন্তু এটারও আপুসে ভালোবাসা। রাজনৈতিক দল করছে, এখন আমরা জামাত করি, আমরা না করলে তো বলা ওরা সমাজের সাথে একীভূত, আরো বিচ্ছিন্ন, বা এরা মানে সমাজচ্যুত, এরকম একটা কিছু বলবে, আমরাও যাই ফুল দিতে। কিন্তু বিষয়টা যে কত মারাত্মক, যেটা খ্রিস্টানদের একটা সিস্টেম কবরে ফুল দেওয়া, এখন সেইটাকে আমরা আমাদের একটা রীতিনীতিতে পরিণত করছি, এবং নিজেদের ভালোবাসা এবং নিজেদের রাষ্ট্রীয় একটা সিস্টেম মেনটেন করার জন্য। এর মধ্যে যে কোনো কল্যাণ নাই, এটা সবাই তারা জানে। যে কবরে ফুলে কী করবে? আপনি যদি সেখানে ফাতিহা ইখলাস দুরূদ পড়তে পারেন, দোয়া করতে পারেন, সেটা আল্লাহ মঞ্জুর করলে হতে পারে, আর না হলে তো না। কিন্তু আমরা সেটা করতে পারেন, ফুলে কী হবে? এটা অপব্যয় হলো, অপব্যয়, এবং একটা বেদাত চালু করা হলো, মানে একটা নব পন্থা আর কি। বেদাত মানে যেটা নূতন সৃষ্টি করা হয়। ইব্রাহিম সাহেব বলেন, নিশ্চয়ই তোমরা গ্রহণ করতেছো মূর্তি পূজা মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনিয়া, ভালোবাসার জন্য তোমাদের মাঝে দুনিয়ার জীবনে তোমরা পরস্পরের ভালোবাসার আবদ্ধ থাকবে, এই জন্য তোমরা সবাই মূর্তি পূজা করতে যাচ্ছ। কিন্তু তোমরা সবাই জানো যে ওটা কিছু না। সুম্মা ইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরু বা'যুকুম বিবা'যিন, অতঃপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে। দুর্বলরা সবলদেরকে বলবে যে ওরা আমাদের এটা করতে বলছে, সবলরা বলবে না আমরা বলিনি, ওরাও এমনি করছে। ওইরকম একে অপরকে অস্বীকার করবে হাসরের ময়দানে। ওয়ালানু বা'যাকুম বা'যা, এবং একদল অপর দলকে লানাত করবে, বদদোয়া করবে যে আল্লাহ ওদের শাস্তি বাড়াই দেবে, আল্লাহ ওকে দ্বিগুণ দেন। এভাবে এরা একদল আর এক দলকে অভিসম্পাদ করবে। মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা আগুন।
ওমা লাকুম মিন নাসিরিন, নাই তোমাদের জন্য কোনো সাহায্যকারী। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের নসিহতটা বেশ কয়েকটা আয়াতের মধ্যে বর্ণনা করা হলো। এরপরে আল্লাহ বলছেন আমানার লাহু লুত, ঈমান আনলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, মানে তার কথার প্রতি, লুত আলাইহিস সালাম। এই লুত হলো ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হারানের পুত্র লুত। ইব্রাহিম আলাইহিস সালামের 3 ভাই, হারান, নাকুর, ইব্রাহিম। হারান, নাকুর, ইব্রাহিম। হারান বড় আর নাকুর হলো মেজো, লোকমান হাকিমের দাদা নাকুর, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট। অতঃপর ঈমান আনলো তার প্রতি লূত আলাইহিস সালাম। অকল, এবং বললেন, ইন্নী মুহাজিরুন ইলা রব্বি, আমি গৃহত্যাগ করব রবের উদ্দেশ্যে, রবের দিকে। তার কারণ নমরুদের ধ্বংসের পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বেবিলন, ইরাকের বেবিলন ত্যাগ করে হারান শহরে গেছিলেন, সেখান থেকে তিনি সিরিয়ায় হেবরান শহরে অবস্থান করছেন। তো ওই সময় লূত আলাইহিস সালাম ইব্রাহিমের সাথে গৃহত্যাগী বা মুহাজির ছিলেন। তারা ছিলেন, তারপর তার মা বাবা ছিলেন, লূত আলাইহিস সালাম ছিলেন। এদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ধ্বংসের পরে বেবিলন ত্যাগ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম তো বেবিলনে, ইরাকের বেবিলন, এই যে পাহাড়টা যেখানে, মানে নূহ আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলদের আবির্ভাব ওই অঞ্চলে, ইরাক, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, এইসব অঞ্চলে। মক্কা অঞ্চল বিরান। এটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র মিলে কাবা ঘর যখন আবিষ্কার করলো, তারপর থেকে আবার সেখানে হজ কোরবানি শুরু হলো। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি দান করলাম ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাককে। ইসহাক হলো সারা, মানে ইব্রাহিমের বড় স্ত্রী সারার ছেলে ইসহাক। আর ইসমাঈল আলাইহিস সালাম হলো বড় স্ত্রী, ছোট স্ত্রী হাজেরা। এই হাজেরার পুত্র হলো ইসমাঈল আলাইহিস সালাম, ইনি বড়। তো ইসমাঈল আলাইহিস সালামের জন্ম ইব্রাহিম আলাইহিস সালামের 99 বছর বয়সে। এর 13 বছর বয়স পরে জন্মগ্রহণ করে ইসহাক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 112 বছর হয়, রাইট? 112 বছরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। এটা অনেক ইতিহাসের হেরফেরও আছে, তা ওরা যাই হোক, মোটামুটি তাদের বার্ধক্যে জন্মেছে। ইসহাক শব্দটা হলো জোহাক থেকে ইসহাক আসছে, মানে যখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে আসলো যে আপনার বিবাহের স্ত্রী সারা গর্ভবতী হবে, তার পুত্র পেট থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তখন মা হাজেরা হাসছিলেন এবং বলছিলেন যে আল্লাহ, বৃদ্ধ বয়সে তুমি মানুষকে হাসালে, এই বয়সে আমাদের সন্তানের মানুষরা হাসবে। এই জোহাক মানে হাসা, এই জোহাক থেকে নামটা রূপান্তরিত হয়ে আসে ইসহাক। এ হলো ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় ছেলে। আর ইসমাইল মানে আল্লাহ তুই শোন, ইসমা মানে শোন, ইল মানে হে আল্লাহ, হে আল্লাহ তুমি শোনো, আল্লাহ শোনো, একটা সন্তান দাও। এই আল্লাহ, এই দোয়া করতে করতে সন্তান হয়েছে। এখন নাম রাখছে ইসমাইল মানে আল্লাহ দেতা খান, পাকিস্তানি এক সেফাই নাম। আল্লাহ দেতা খান মানে আল্লাহ দিছে, এলাকে খান লাগাই দিছে, আল্লাহ দেতা খান, বুঝতে পারছেন? আমি দান করলাম তাকে ইসহাক। ইসহাকের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার পুত্র আবার ইউসুফ আলাইহিস সালামও নবী, মানে বংশ পরম্পরায় তারা নবী। ইউসুফ আলাইহিস সালামের পরে এই বংশ থেকে নবী আসে আইয়ুব আলাইহিস সালাম, এই বংশে সবই আর কি বনি ইসরাইল, তো বিভিন্ন শাখার থেকে। ওয়াজআলনা ফি যুররিয়াতিন নবুওয়াতা, এবং আমি করেছি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, বংশধরদের মধ্যে নবুয়াত, এবং দান করেছি কিতাব। জাআলনা ফি যুররিয়াতিন নবুওয়াতাল কিতাব, আমি স্থাপন করেছি তার সন্তানদের মধ্যে নবুয়াত এবং কিতাব। ও আতাইনাহু আজরাহু, এবং দান করেছি আমি তাকে তার পুরস্কার, ফিদ দুনিয়া, দুনিয়ায়, ওয়াইন্নাহু
ফিল আখরাতে, এবং নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম পরকালে লামিনাস সলিহিন, এবং পরকালে তিনি সালেহিনদের অন্তর্ভুক্ত। ফিল আখরাতে লামিনাস সলিহিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এরপরে লুত, এই লুত আলাইহিস সালামও পয়গম্বর ছিলেন, কিন্তু লুত আলাইহিস সালামের অঞ্চলটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরও উত্তর দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তো বেবিলন ত্যাগ করে ওখান থেকে হারান শহরে ছিলেন, সেখানে কিছুদিন থাকার পরে সিরিয়ায় হেব্রন শহরের আল খলিলে তিনি বসবাস করছিলেন, এবং লুত আলাইহিস সালামের অঞ্চলটা ছিল আরও উত্তরে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিল আরও উত্তরে সিরিয়ার মধ্যে। আর লুতান, এবং আমি দান করেছিলাম লুতকে কিতাব এবং নবুয়ত। ইসকাল কওমহি, যখন তিনি বলেছিলেন তার জাতিকে, ইন্নাকুম লা তাতুনাল ফাহিশাতা, নিশ্চয়ই তোমরা নিয়ে আসতেছো অশ্লীল কাজ, তোমরা করতেছো অশ্লীল কাজ, অর্থাৎ পুরুষ মৈথুন। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, মা সাবাকাকুম, তোমাদের আগে কেউ করে নাই এই কাজ। বেহা মা সাবাকাকুম বেহা মিন আহাদিন, কেউ, তোমাদের আগে এই কাজ কেউ করে নাই। মিনাল আলামিন, সৃষ্টি জগতের মধ্যে হতে, সৃষ্টি জগতের মধ্যে তোমাদের আগে এই কাজ কেউ করে নাই, এটা তোমরাই পৃথিবীতে প্রথম করেছ, এবং এইটার প্রশিক্ষণ দিয়েছে শয়তান নিজে। আইনাকুম লা তাতুনা রিজালা, নিশ্চয়ই কি তোমরা পুরুষ গমন করছো। আইনাকুম, তোমরা কি লা তাতুনা আসতেছো রেজালা, পুরুষদের উপরে, অর্থাৎ নিশ্চয়ই তোমরা কি পুরুষ গমন করছো। তাকতাউনা সাবিলা, এবং তোমরা রাস্তা কর্তন করছো। রাস্তা কর্তন করে ডাকাতি করা, এবং তোমরা ডাকাতি করছো। রাস্তা কর্তন করছো মানে ডাকাতি করছো। ও তাতুনাফি নাদিকুমুল মানকারা, এবং তোমরা তোমাদের মজলিসের মধ্যে এই অপকর্মগুলি করছো। এত বড় নির্লজ্জ ছিল যে তারা তাদের মজলিসের মধ্যে তাতিকুমিন নাদিমের মজলিস, তোমাদের মজলিসের মধ্যে তোমরা এই অপকর্মগুলি করছো। এটা যখন লুত আলাইহিস সালাম বললেন, আমা কানা জবাব কওমি, তার জাতির কোনো উত্তর ছিল না, ইল্লান কলু, ব্যতীত যে তারা বলতেছিল কি, এতেনা বিআযাবিল্লাহি ইন কুনতুম মিনাস সাদিকিন, তুমি আল্লাহর শাস্তি আমাদের কাছে নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তুমি শাস্তি দেখাচ্ছ, সেই শাস্তি নিয়ে আসো আমাদের জন্য। এইভাবে জাতি লুত আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করার পরে কলা, তিনি বললেন, রব্বিন সিরনি আলাল কওমিল মুফসিদিন, হে আল্লাহ, এই অত্যাচারী জাতির উপরে আপনি আমাকে সাহায্য করেন। পয়গম্বর যখন আল্লাহর কাছে সাহায্য চায়, তখন তার জাতির ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। তিনি বললেন, রব্বিন সিরনি, রব আমাকে আপনি সাহায্য করেন, আলাল কওমিল মুফসিদিন, এই জালেম সম্প্রদায় থেকে, এই ফাসাদকারী সম্প্রদায় থেকে। তো এই লুত আলাইহিস সালামের বাড়িতে মেহমানরা কীভাবে গেছিল তা আপনারা পিছনে সব পাইছেন। 10 জন ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে সুসংবাদ দিয়া তারা ওখান থেকে লুত আলাইহিস সালামের বাড়িতে গেছিল। তারপরে ওরা বাড়ি ঘেরাও করছিল। এরপরে ইব্রাহিম লুত আলাইহিস সালাম খুব ভীত হয়ে গেছিলেন। তখন জিবরিল বললেন যে আপনার ভয় নেই, আমরা ফেরেশতা, পরিচয় দিলেন, এবং একটা পাকা ঝাপটা মারার পরে ওরা সব অন্ধ হয়ে গেছিল, যারা লুত আলাইহিস সালামের বাড়ি ঘিরে এই মেহমানদেরকে দাবি করছিল, তারা সবাই অন্ধ হয়ে গেছিল।